আমার গাজীপুরবাসীর প্রতি আহ্বান থাকবে যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সকলে যেন অংশগ্রহণ করি এবং উৎসব মুখর পরিবেশটা যেন বিরাজমান থাকে এবং তারা যেন স্বাচ্ছন্দ্য নিয়ে ভোট দিতে যায় এবং ধানের শীষকে বিজয়ী করে। হ্যাঁ, আমি বাছাই প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। এখানে যারা নিশ্চয়ই রিটার্নিং অফিসার সহ যারা কাজ করেছেন তারা যাচাই বাছাই করেছেন, সবকিছু যাচাই বাছাই করেই তারা ঘোষণা দিয়েছেন। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যে ভূমিকা রাখছে সেটা মানে সন্তোষজনক এবং নির্বাচনী পরিবেশ আছে, উৎসবমুখর পরিবেশ আছে। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাত্র গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। তো এই জন্য মানুষের মধ্যে একটা শোক খুব মানে ইয়েটা আছে, শোকাবহ পরিবেশ এখনো বিরাজমান এবং তারপরে আশা করি যে নির্বাচনী যে আমেজ সেটা ফিরে আসবে। বাছাই পর্ব কার্যক্রম শেষ হয়েছে, আমাদের বাসে আমরা টিকেছি আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে। দ্বিতীয়ত যে বিষয় সেটা হলো যে নির্বাচনী পরিবেশ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো আছে। আমরা চাই একটি ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশে হবে, আমাদের এই এলাকাও সুন্দরভাবে হবে এবং কর্মকর্তা যারা আছেন সবার প্রতি সুদৃষ্টি রেখে সবাইকে সমান সুযোগ দিয়ে নির্বাচন আয়োজন করবেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা জানেন যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, পাশাপাশি এদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আমরা সোচ্চার ছিলাম। আমরা চাই নতুন একটি বাংলাদেশ গড়তে, যে বাংলাদেশের প্রত্যাশায় দেশের মানুষ অধিক আগ্রহে বসে আছেন। আমরা আগামী দিনে এই দুই আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত একটি সমাজে পরিণত করতে চাই, এলাকায় পরিণত করতে চাই। আমার মনোনয়নপত্রটি বাছাই করা হয়েছে এবং বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আলী নাসের খান সংসদীয় আসন গাজীপুর 2-এ প্রার্থিতা করছি শাপলাকলি মার্কায়, এবং আমরা একটি অঙ্গীকার ব্যক্ত করতে চাই যে ন্যায় এবং ইনসাফের সমাজ গড়বার জন্যে বাছাইয়ের সময় আমরা যখন দেখেছি যে এখানে জাতীয় পার্টির একজন প্রার্থিতার ব্যাপারে কথা বলা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে, আমরা সুস্পষ্টভাবে বলেছি গণহত্যা এবং স্বৈরাচারের পক্ষে যারা এতদিন মদত জুগিয়েছে, প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, হাসিনা রেজিমের গুম খুন সহ অর্থ পাচার লোপাট সহ প্রত্যেকটি অপরাধে তারা দোষী এবং এই নির্বাচন যেটি গত 3টি নির্বাচন ভুলণ্ঠিত হয়েছে প্রত্যেকটিতে এই জাতীয় পার্টি এই দায়ী এবং দোষী। আমরা বারংবার বলেছি নির্বাচন কমিশনকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করতে হবে। কোনোভাবেই জাতীয় পার্টির কোনো প্রার্থী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু যদি এই শহীদদের রক্তের উত্তরসূরিদের বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়, বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়ানো হয়, তো জনগণ উপযুক্ত জবাব দিবে এবং সক্রিয় রাজনৈতিক দল যারা রয়েছেন তারা এই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে।